আপনার মেয়েরা দৌড়ানো কি আপনি কি নাজায়েজ বলেন নাকি? মেয়েরা দৌড়ানো, রাসূলুল্লাহর সময় মেয়েরা যুদ্ধ করেন নাই? ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করেছেন, তলোয়ার হাতে নিয়ে রোমান পার্সিয়ানদের মতো দুর্ধর্ষ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তো দৌড়াদৌড়ি ছাড়া নাকি যুদ্ধ করেছেন? যুদ্ধবিদ্যা তাদেরকে শিখতে হয়েছে। রাসূলুল্লাহর যে অনুপ্রেরণা মেয়েদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, আমাদের এই অন্ধত্ব, ধর্মান্ধতা, পশ্চাৎপদতা, ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ নলেজ না থাকার ফলে আমাদের মেয়েদেরকে আমরা ব্যাকওয়ার্ড করে রাখার একটা প্রবণতা। গত নির্বাচনে দেখেন ধর্মীয় দলগুলা ঠিকই মেয়েদেরকে কেমন দৌড়াইছে, মেয়েদেরকে নিয়ে মিছিল করেছে। আমি এই যে কুষ্টিয়ার এখন উনি এমপি হয়েছেন, এই যে আপনার হলো আমির হামজা বক্তা ওয়াইজ, মেয়েদের মিছিলে উনি রীতিমতো নর্তন কুর্দন করেছেন, ড্যান্সিং করেছেন, ড্যান্স দিয়েছেন, আমরা দেখেছি। উনি নেচেছেন রীতিমতো, পিছনে মেয়েরা। এবং জামাত ইসলামের অনেক প্রার্থী মুখ খোলা, ডান দিকে বাম দিকে মেয়েরা তাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে মিছিল করেছেন। লাখে লাখে নারীরা ভোট কেন্দ্রে গিয়েছে, ভোটারদেরকে টেনে এনেছে, বক্তব্য দিয়েছে। এগুলো ভালো, আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি কিন্তু এটাকে কিন্তু নিন্দা করছি না, ভালো তো। তাহলে মেয়েরাও পার্ট, তাদেরও যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা আছে। এবার ধর্মীয় দলগুলো কিন্তু জান প্রাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা নারী অধিকার, নারী নিরাপত্তা, আমরা বাসে সিসি ক্যামেরা লাগাবো, নারীদেরকে এই করবো ওই করবো, কর্মঘণ্টা কমিয়ে দেবো, মানে নারী তুষ্টি, নারী তোষণ নীতি ওনারা নিয়েছেন। দরকার ছিল না? নারীদের সম্পর্কে আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ, আপনাদের ফতোয়া, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, নারীরা বুঝবে যে আপনারা কি চান। এজন্য আমরা যে কাজটা করেছি, এখানে ম্যারাথন হয়েছে, আপনার ওই কয়েক কিলোমিটার দৌড়িয়েছে মেয়েরা, ছেলেরা। এটা আমি কোনো ধরনের শরিয়া পরিপন্থী কোনো কিছু দেখি না। নাকি আপনি দেখছেন কোনো মেয়েকে, কোনো ছেলেকে কাঁধে নিয়ে দৌড়াইছে? দৌড়ানোর টাইমে কারো ওড়না ধরে টান দিছে? তা মানে দৌড়ানোর টাইমে এক ফাঁকে জোড়াজোড়ি করছে কেউ? তো তাহলে আপনি আপত্তি করছেন কেন? ওরা ওদের দৌড় দিয়েছে, মেয়েরা, ছেলেদের দৌড় দিয়েছে। দৌড় দেওয়া যদি নাজায়েজ মনে করেন, তো তাহলে মেয়েদের অধিকার বলতে আপনারা আর কিছু মনে করবেন না, ঠিক আছে? মেয়েদেরকে তাদের অধিকার এক্সারসাইজ করতে দেন। আল্লাহ যে অধিকার দিয়েছে, এটা কারো করুণা না, এটা কোনো আলেম ওলামা ধর্মীয় নেতার করুণা না যে মেয়েদেরকে আমরা অধিকার, আল্লাহ দিয়েছেন। বরং আপনারা মিথ্যা ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে মেয়েদেরকে এতদিন বাক্সবন্দী করেছেন। এখন নির্বাচনে প্রমাণিত হয়েছে, এটা রিয়েলাইজ করতে হবে, সময় এসেছে এখন এই তাদের অধিকার দেওয়ার, আমরা সেটা দিচ্ছি না। এখন তারেক জিয়া তো তিনি মাত্র সরকার গঠন করছেন, মাত্র স্বাভাবিকভাবে উনি চেষ্টা করবেন, এবং এটা মানে রিয়েলিটি আছে। কিন্তু আপনার হলো তারেক সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও কিন্তু সার্ক গঠনের ব্যাপারে সাউথ এশিয়ান যে রিজিওনাল যে কোঅপারেশন, যে সংস্থা, দক্ষিণ এশিয়ার সংস্থা, অনেক ভূমিকা রেখেছেন। কাজে আমি কিন্তু আমার বক্তব্যে এটা বলেছি, দক্ষিণ এশিয়া আমরা নানানভাবে কিন্তু রিলেটেড, কানেক্টেড, আমাদের কানেক্টিভিটি কিন্তু নানান দিক থেকে। এখানে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আছে, আমাদের শিক্ষাগত, ব্যবসা, বাণিজ্য, সারা ওয়ার্ল্ডে আপনি যখন আমেরিকায় যান, ইউরোপে যান, চীনে যান, তখন কিন্তু তারা আমাদের এই এলাকায় একভাবে চিনে। তো কাজে আমরা বৈরিতা, বিদ্বেষ, এগুলি রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য এক দেশ আরেক দেশের বিরুদ্ধে, ভারতেও রাজনীতি হয়, বাংলাদেশও হচ্ছে। তো এই বাস্তবতা মাথায় নিয়ে তারেক জিয়া পররাষ্ট্রনীতি ঠিক করবেন, এটা উদ্যোগ নেবেন। এখন সেটার উন্নতি হবে কি হবে না সেটা ভিন্ন কথা। এখানে মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলি কিন্তু বিরাট ফ্যাক্টর। এখন তারেক জিয়া যদি ধরেন নরেন্দ্র মোদীকে দাওয়াত দেন যে ওনার শপথ অনুষ্ঠানে আসুক, এটা একটা সৌজন্যবোধ। এখন যদি বাংলাদেশের বিভিন্ন দল যদি বলে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে তাহলে ঢাকা অচল করে দেওয়া হবে, তো তাহলে তো স্বাভাবিকভাবে এখানে একটা আনরেস্ট অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে এখন আবার যদি ওই যারা 71 চেতনার পক্ষে আর কি, আওয়ামী লীগের পক্ষে, এখন পাকিস্তানের প্রেসিডেন্ট যদি দাওয়াত দেওয়া হয়, যদি বলে, এরা যদি বলে পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, 71 রাজাকাররা যদি বাংলাদেশে আসে, তাহলে দেশ অচল করে দেওয়া হবে। তাহলে তো ভাই ওই আগের মতোই আসলে দক্ষিণ এশিয়ার এই মানে এই বিশ্বাসহীনতা, রেশারেশি, দোষাদোষী বন্ধ হবে না। আমার কথা হলো আগে এই রাজনৈতিক কালচার, এই পলিটিক্যাল কালচার, যেটা এটা বন্ধ করতে হবে।